কে ক্ষমতায় আসবে, কে সরকার গঠন করবে, তারা কি খুনি হাসিনার রায় দিবে? আলহামদুলিল্লাহ, এটা প্রত্যাশিত রায় হয়েছে। আমরা এটাই কামনা করেছিলাম, এটাই আশা করেছিলাম। আমরা যারা বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি, আমরা এরকম একটি রায়ের প্রত্যাশায় ছিলাম, আশায় ছিলাম। আকাঙ্ক্ষিত রায়, একটি ঐতিহাসিক রায় হয়েছে। আমরা যতটুকু জানি বাংলাদেশে অতীতে এরকম কোনো রায় হয় নাই, যেটা লাইভ দেখিয়েছে। আপনারা জানেন, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সারা বিশ্বকে দেখিয়েছে এই রায়। আমাদের মহামান্য যিনি বিচারক জাস্টিস, তিনি এটা সামারিটা পুরোটা পড়ে শুনিয়েছেন। প্রায় 3.25 ঘন্টা যাবৎ সময় নিয়ে পুরো রায়টি পড়ে শুনিয়েছেন। এটা নিয়ে আমরা একটু টেনশনে। এটা একটা দুশ্চিন্তার বিষয় যে রায় তো হয়েছে, আমরা খুশি হয়েছি। আরও রায় হয় ফেব্রুয়ারির আগে। আপনারা জানেন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে 26শে ফেব্রুয়ারিতে। তো এটার পূর্বে রায় হয়তো আরও হতে পারে, আমার জানা নেই। কিন্তু এই রায়টা কার্যকর যে কীভাবে হবে, এটা নিয়ে আমরা টেনশনে। কারণ আগামীতে কে ক্ষমতায় আসবে, কে সরকার গঠন করবে, তারা কি এই খুনি হাসিনার রায় দিবে, রায় কার্যকর করবে, এবং এই মামলাটা কি সঠিকভাবে চলতে পারবে, এটা নিয়ে আমাদের একটা টেনশন আছে। বাংলাদেশের মানুষ চায় যে এই খুনি হাসিনার রায় কার্যকর হোক। আপনারা জানেন যে শহীদ মুনতাসিরের পিতা, তিনি বলেছেন যে এই খুনি হাসিনার ফাঁসিটা প্রকাশ্য হোক, তাহলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতো, দৃষ্টান্ত উপস্থাপন হতো, ইতিহাস করতো, ভয় পেত।